আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে। আমি মূলত ওয়েডিং ফটোগ্রাফি করে থাকি। আমাদের এই প্রোগ্রামটি ছিল বিনোদপুরে। তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের ছবি তোলা বাদ দিয়ে শাফি নিজের ছবি তুলছিল। আর এইদিকে দেখি এই আপু বরকে খাওয়ানো বাদ দিয়ে সে নিজেই খাইতে ব্যস্ত। সে একবার খাইলে আমরা মেনে নিতাম। সে দুইবার খেয়েও তারপরে আবার দেখি ছোটদের জিনিস জুস খাচ্ছে। এই আপু দেখি এখানেই নাচানাচি শুরু করে দেয়। কন্ট্রোল। আসলে এই আপুরা অনেক সুন্দর নাচতে পারে, আপনারা তাদের নাচ দেখেই বুঝতে পারছেন। এদের নাচানাচি শেষ হয় রাত 12টায়। তারপর আমরা সকাল 6টায় রওনা দিই ময়মনসিংহের উদ্দেশ্যে বউ আনতে। আর এইদিকে এরা না জানে কি বলাবলি করছিল। আমার তো মনে হয় তারা ভাবছিল যে আমরাও কবে এভাবে বউ আনতে যাব। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, আসলে বাস থেকে এই ভিউগুলা দেখতে অনেক সুন্দর লাগে। বাইরের দৃশ্য দেখেই প্রকৃতির প্রেমে পড়ে যাই, যেন মনে হয় যে বারবার এই প্রকৃতির টানে ছুটে আসি বাইরে। আর আমরা এমন একটি টাইমিংয়ে পড়েছিলাম যে যমুনা ব্রিজে ওঠার পরেই আমাদের পাশ দিয়ে ট্রেন আসে। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিল প্রোগ্রামটি, আর এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেই তারা খেতে শুরু করে দেয়। আসলে কিছু বলার নাই ভাই, এদের নিয়ে এরা যা পাবে তাই খাবে। वाह क्या सीन है। তারপর আমরা আবুর সুন্দর সুন্দর পিকচার তুলে দিই। এই পিকচারগুলো আপনারা দেখতে পাবেন হিমুকাব্য পেজে, আমি উপরে পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ইনডোর ফটোশুট শেষে আমরা চলে আসি কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যে গার্ডেন করা আছে, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল, আরও অনেক গাছ লাগানো ছিল, সেখানে আমরা ফটোশুট করি। এইদিকে আমি ফটো তুলছিলাম, এইদিকে আবার পোজও দেখাই দিচ্ছিলাম। মাশাল্লাহ। अच्छा আমরা ড্রোন নিয়ে গেছিলাম সাথে করে, কিছুক্ষণ আমরা ড্রোন শ্যুট করে নিই। ড্রোন শ্যুট করার সময় আশেপাশের ভিউগুলো ছিল অনেক সুন্দর। এইদিকে এতগুলো মানুষের সামনে ভাইয়া এবং আপু পোজ দিতে অনেক লজ্জা পাচ্ছিল। আসলে এটা লজ্জা পাওয়ারই কথা। তারপর আমাদের সালাম পোজগুলো শিখিয়ে দেয় যে এভাবে পোজ দিতে হবে, তাহলে পিকচারগুলো সুন্দর আসবে অনেক। তারপরেও অনেক কঠিন হয়ে যায় যখন আশেপাশে অনেক মানুষ থাকে। আবার এইদিকে যারা পোজ দিতে এক্সপার্ট তাদের কাছে কিছুই না, আশেপাশে যতই মানুষ থাকুক না কেন তারা সুন্দর সুন্দর পোজ দিবেই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কতগুলো মানুষ ছিল, এজন্য ওদের কাছে পোজ দেওয়াটা অনেক কষ্টকর ছিল। আপু ভাইয়ার শুট শেষে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপরে ড্রোন উড়াই। আসলে ড্রোন উড়ানোর পরে আমরা বুঝতে পারি যে আশেপাশে কতটা সুন্দর ছিল, দেখার মতো একদম, আপনারা গেলেই বুঝতে পারবেন। তারপর আমরা শুট শেষে আমরা রওনা দিই রাজশাহীর উদ্দেশ্যে। সন্ধ্যা 6টায় রওনা দিয়ে আমরা পৌঁছাই রাত 1টায়। রাত 1টায় পৌঁছানোর পরে আমরা পরের দিন রিসিপশনে আবার ফটোশ্যুটে বের হয়ে যাই বধ্যভূমিতে। সেখানে অনেক সুন্দর সুন্দর পিকচার পাই, সেগুলোও আপনারা দেখতে পাবেন হিমুকাব্য পেজে। আপনারা যে কোনো ধরনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের প্যাকেজ সমূহ জানতে আমাদের পেজে নক দিন। বধ্যভূমির পাশে যে মাঠটি রয়েছে সে মাঠে আমরা আবারও ড্রোন শ্যুট করি। আমাদের ড্রোন শ্যুটে ছিল জীবন, সে অনেক সুন্দর ড্রোন উড়াইতে পারে, অনেক সুন্দর সুন্দর ক্যাপচার নিতে পারে। আর এইদিকে এই পিচ্ছুগুলা ড্রোনের বাতাস পেয়ে অনেক মজা করছিল। ये बाबूराव का स्टाइल है तू ले। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।